আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত, আজকের আল-ফালাহ ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক টেবুল বসানো কার্যক্রমের সম্মানিত ফালার সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার উপস্থিত আছেন। সম্মানিত সদস্যবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই ইসলামী জনকল্যাণ পরিষদ 2017 সাল থেকে এই পর্যন্ত আগে যেতে যেতে আজকে মানুষের দ্বারে দ্বারে একটি নলকূপ, আরো বিভিন্ন কাজে, সামনে ইফতারে আসতেছে, রমজান আসতেছে, ইফতারি সামগ্রিক, ঈদের সামগ্রিক, এইসব জিনিস নিয়ে যে আমাদের কাছে আসতে পারতেছে, এই জন্য আল-ফালাহ ইসলামী কল্যাণ সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তারা এইভাবে আমাদের সামনে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা যেন এই কাজটাকে এইভাবে আঞ্জাম দিয়ে আসে, তাদেরকে আমরা আরো উৎসাহিত করি। প্রবাসী যারা আছি তাদেরকে আমরা, যারা এই প্রবাস থেকে আমাদের এই সংস্থাকে সহযোগিতা করতেছেন, এই প্রবাসী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা যে আমাদেরকে এই আল-ফালাহদেরকে, সদস্যবৃন্দদেরকে এইভাবে যে আগায় নিতেছে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন এই অদূর ভবিষ্যতে আরো এই সংস্থাটিকে আরো শক্তিশালী করে প্রত্যেকটা মানুষের, দুঃখী মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করি। তারা, তাদের যারা প্রবাসে রয়েছে তাদের নেক হায়াত আল্লাহ পাক দারাজ করুক। যারা দেশে কাজ করতেছে তাদেরকে জন্য আমরা দোয়া করি, তারা যেন এইভাবে কাজগুলোকে শক্তিশালী করে প্রত্যেকটা মানব সেবায় আসতে পারে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বপ্রথম হিলফুল নামক যে সংস্থা করেছিলেন, এই সংস্থার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারছে, গরিব দুঃখীদের মানুষের কাছে, যাদের খাবার নাই খাবারের ব্যবস্থা করছে, যাদের চলার জন্য যা কিছু দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংস্থা করে সমস্ত আরব আমিরাতে এইভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংস্থাটা অনেক দিন হয়ে গেছে, 2017 সাল থেকে কাজ করতেছে। তাদেরকে আমরা আরো উৎসাহ করি, তাদেরকে আমরা সহযোগিতা করি। আমরা যারা এই এলাকায় বৃত্তবান ব্যক্তি আছি, আমরা তাদের এই সংস্থাকে সহযোগিতা করার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইসলামী সংস্থা কবুল করুন আল্লাহ তাআলা, এই বলে আমি শেষ করলাম।